আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ জুলাই সনদ বাস্তবায়ন এবং আহতদের উন্নত চিকিৎসার দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই গণঅভ্যুত্থানে আহতরা। আমাদের সঙ্গে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল হাসান, এখনকার অবস্থানের খবর সবশেষ জানাবেন। মাঝখানে হয়তো একটু মানুষ কম ছিল, এখন বেশ আরও কিছু মানুষ যুক্ত হয়েছে, তারা কি বলছেন একটু জানাবেন। জুয়েল, আপনি যেমনটা বলছিলেন, আসলে জুলাই গণঅভ্যুত্থানে আহত যে যোদ্ধারা রয়েছে, অর্থাৎ যারা জুলাই যোদ্ধা হিসেবেই পরিচিত, তারা কিন্তু এই রাজধানীর যে শাহবাগ মোড়টি রয়েছে সেই শাহবাগ মোড়টি দখল নিয়ে অবস্থান করছেন এবং তাদের দাবি হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগের চিরতরে নিষিদ্ধের ঘোষণা না আসবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে কিন্তু যে অবস্থান কর্মসূচিটি রয়েছে সেটি চালিয়ে যাবেন। এবং পাশাপাশি তারা আরও দুটি দাবি জানিয়েছেন। তার মধ্যে একটি হচ্ছে অবিলম্বে যে জুলাই সনদ, যেটি সেই জুলাই সনদ ঘোষণা করতে হবে এবং পাশাপাশি যে আহতরা যারা এখানে আছেন তাদের সকলের সুচিকিৎসা এবং পুনর্বাসনের দাবিটি কিন্তু তারা জানিয়েছেন। আমি একটু পেছনে ফিরতে চাই। আপনি জানেন যে গতকাল রাতেই কিন্তু গণদাবির মুখে কিন্তু আওয়ামী লীগের সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে ঘোষণা করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। যদিও নিষিদ্ধের ঘোষণা আসলেও কিন্তু এখানে জুলাই আহত যোদ্ধা যারা আছেন, যারা অবস্থান করছেন, তারা কিন্তু এই আশ্বাসে সন্তুষ্ট নয়। তারা বলছেন যে আওয়ামী লীগের রাজনীতি শুধুমাত্র রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ নয়, বরং আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে, যেহেতু তারা জুলাইয়ের মতো একটি গণ অভ্যুত্থানে গণহত্যা চালিয়েছে তারা এবং অনেকেই আহত হয়েছেন। আপনি জানেন, এই দাবিতে কিন্তু তারা এখনো পর্যন্ত সোচ্চার। তারা চাচ্ছেন যে কোনো প্রকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ না করে বরং এটিকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে। পাশাপাশি জুলাই সনদের যে বিষয়টি, তারা বলছেন যে আগামী 30 কার্য দিবস নয়, এর আগেই আসলে জুলাই সনদ তাদেরকে ঘোষণা করতে হবে। এ নিয়ে কোনো কাল বিলম্ব করা চলবে না। যদি এটি নিয়ে বিলম্ব করা হয় সেক্ষেত্রে তারা কিন্তু আরও কঠোর কর্মসূচি দিতে পারে। তো এই ছিল এখনকার মতো আমার কাছে সবশেষ তথ্য। জুয়েল। কামরুল হাসান, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাকে সময় দেওয়ার জন্য।